এর আগে তো মনে হয় আপনাদের কাছে ওকে সো কমন সো নিউরাল নেটওয়ার্ক আজকে হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কে কিছু বেসিক নিয়ে আলোচনা করব নিউরাল নেটওয়ার্কটা কি কোথা থেকে আসছে কনসেপ্টটা এবং এটার ফলে কি করা যাচ্ছে এখন বর্তমানে তো সেগুলো বেসিক আমরা দেখব ওভারঅল আমরা আমাদের কোর্সে বিভিন্ন টাইপের নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে ডিসকাস করব ম্যাথমেটিক্যালি ডিসকাস করব যে বেসিক্যালি আর্কিটেকচারটা ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে কিভাবে ট্রেনিং হয় মডেল যে আমি ট্রেনিং করতেছি ট্রেনিং করে কীভাবে হয় ট্রেনিং টেস্টিং ইভ্যালুয়েশন এই কনসেপ্টগুলো ডিটেলস আমরা জানব আজকে আমরা বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কটা সোর্সটা কীভাবে আসছে সেটা এবং কিছু টার্ম আছে টার্মিনোলজি নিউরাল নেটওয়ার্ক রিলেটেড সেগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আসি নিউরাল নেটওয়ার্ক কনসেপ্টটা কীভাবে আসছে So the concept of the artificial neural network was first inspired by human biology, the way neurons of the human brain function together to understand inputs from human senses. অনেকগুলো কথা লিখছি তো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা আসছে আমাদের হিউম্যান ব্রেইনে যে নিউরন আছে নিউরনের স্ট্রাকচার আছে সেখান থেকে যেখানে নিউরনগুলো আমরা কি জানি একটার সাথে একটা কানেক্টেড কিভাবে কানেক্টেড কার সাথে কোথায় কানেক্টেড সেটা আমরা আসতেছি পরে ডিটেলসে বেসিক্যালি এই নিউরনগুলো কি করে আমাদের হিউম্যান ব্রেইনকে একসাথে ফাংশনিং স্টেজে নিয়ে যায় টু আন্ডারস্ট্যান্ড ইনপুটস ফ্রম হিউম্যান সেন্সেস বলতে আমরা কি বুঝতেছি কি হতে পারে হ্যাঁ আমরা এই যে কান দিয়ে শুনতেছি চোখ দিয়ে দেখতেছি হাত দিয়ে কোনো কিছু টাচ করতেছি সেন্স করতেছি সব কিছু আলটিমেটলি আমাদের ব্রেইনে নিউরনে কি হচ্ছে প্রসেস হচ্ছে নাকি প্রসেস হয়ে আমরা কোনো একটা কিছু এস্টিমেট করতেছি বা কিছু জেনারেট করতেছি বা কিছু ঠিক করতেছি কি করতে হবে সেটা আমাদের কি আইডিয়া পাচ্ছি ফর এক্সাম্পল এই যে আমি কি করতেছি একটা স্লাইড করাচ্ছি আজকে আমি স্লাইডটা ভিজুয়ালি দেখতেছি সো আমার চোখের সেন্স থেকে করতে সেটা আমার নিউরনে ইনপুট হিসেবে গেল এই ডাটাটা স্লাইডের ছবিটা স্লাইডের ছবিটাকে আমি অ্যানালাইজ করলাম কিভাবে অ্যানালাইজ করলাম ফার্স্টে আমি রিডিং করলাম না রিডিং করছি মানে কি তার মানে ছবি থেকে আমি ক্যারেক্টারগুলোকে টেক্সট হিসেবে কি করছি ক্যাটাগরাইজ করছি দেন এই টেক্সটগুলোকে আমি কি করলাম সিমেট্রিক মিনিং খুঁজে বের করলাম যে এটা মিনিংটা সেই মিনিংটাকে আমি আবার কি করতেছি জেনারেটিভ ওয়েতে ইলাবোরেট করতেছি ইট মিন্স চ্যাটজিপিটি কি হ্যাঁ বুঝতেছি কি বললাম কথাটা চ্যাটজিপিটি এখন কি জেনারেটিভ মডেল তাই না জেনারেটিভ এআই চ্যাটজিপিটিকে আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করি সে কি করে আমি জাস্ট একটা টপিক বললে সে কি করতেছে টপিক রিলেটেড অনেক কথাবার্তা ডিটেইলসে বলে দিচ্ছে তাই না সেই ওয়েতে আমি যেভাবে কথাগুলো বলতেছি আমার ব্রেইন কিভাবে কাজ করছে সেটা বুঝতে পেরেছে বলো ছবি থেকে টেক্সটগুলোকে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করে সেটা সিমেন্টিক মিনিং আমি জেনারেট করে সেটা আমি এখন কি করতেছি এক্সপ্রেস করতেছি কিছু করতে হচ্ছে মুখে দিয়ে যে সিগন্যাল বের করতে হবে সেই সিগন্যালও আমাকে দিচ্ছে ব্রেইনের নিউরনে দিচ্ছে ঠিক আছে So neural networks are a series of algorithms that mimic the operations of human brain to recognize relationships between vast amounts of data. Basically, neural network के काम से पैटर्न खुद बेर मानी relationships among vast amount of data. ধরেন আমি সাপোজ সিম্পল একটা এক্সাম্পল করি কোন একটা যদি চার্ট ড্র করি চার্টটা কিসের সাপোজ হাউস প্রাইসের একটা চার্ট হাউস প্রাইস কিসের উপরে ধরেন হচ্ছে স্কয়ার ফিট মানে এত স্কয়ার ফিট হলে বাসা ভাড়া এরকম হবে এত স্কয়ার ফিট হলে বাসা ভাড়া এরকম হবে যদিও বাসা ভাড়া আরো অনেকগুলো ফ্যাক্টর আছে তাই না কোন লোকেশনে কয় বেড কয় রুম শুধু স্কয়ার ফিট দিয়ে তার বাসা ভাড়া যাচ্ছে রাখে তাই না তো আমি যা সাধারণত সিম্পলি বললাম যে স্কয়ার ফিটের বেসিসে আমি হাউস প্রাইস প্রেডিকশন করব এখন এই স্কয়ার ফিট সাপোজ যত বেশি হবে বাসা ভাড়া তত কি নরমালি বেশি হবে সো ইটস কাইন্ড অফ লিনিয়ার রিলেশনশিপ নাকি এখন এই যে লিনিয়ার একটা রিলেশনশিপ এই আমি চাচ্ছি একটা নিউরাল নেটওয়ার্ক ও আমাকে এই লিনিয়ার রিলেশনশিপ যেটা সেটা ক্যাপচার করে অটোমেটিক্যালি ধরেন আমি যদি পরে বলি যে ঠিক আছে তুমি তো এখন শিখছো তুমি বুঝতে পারছো যে কিরকম প্রাইস হয় তুমি আমাকে বলো যে এত স্কয়ার ফিট হলে প্রাইস কত
বুঝতে পারছো কথা? তো অবশ্যই তাকে এখানে কি করতে হবে, প্যাটার্ন ক্যাপচার করতে হবে। আর সহজ ভাষায় যদি বলি, প্যাটার্ন বলতে ম্যাথমেটিক্যাল একটা ফাংশনকে সে কি করতেছে, ক্যাপচার করতেছে। আর এই যে লিনিয়ার রিলেশনশিপ বললাম, মানে স্ট্রেট লাইন, তাই না? যে লিনিয়ার রিলেশনশিপ মানে কি, একটা স্ট্রেট লাইনের কথা বলছি। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, y equals to mx plus c ভাবে লিখতে দেব, ঠিক আছে? mm থেকে এখানে স্লোপ dt, b বা c এটা কি, ইন্টারসেপ্ট। হ্যাঁ, বায়াস ঠিক আছে, কাজ ঠিক আছে, বায়াস সবকিছু আছে সামনে, স্লোপ আর হচ্ছে ইন্টারসেপ্ট। তো এই m আর b এর গুলো যদি আমি জেনে ফেলি, তাহলে যে কোনো স্ট্রেট লাইন ড্র করতে পারবো। সো ইট মিন্স আমার নিউরাল নেটওয়ার্ক যদি ওই প্যাটার্নটাকে ক্যাপচার করতে চায়, ও বেসিক্যালি কোন দুইটা ভ্যালু ক্যাপচার করবে, m আর b এর ভ্যালু। বলা বুঝতেছি, এই m আর b এর ভ্যালু যদি নিউরাল নেটওয়ার্কটা ফিগার আউট করতে পারে, তাহলে তো সে যে কোনো আননোন একটা স্পেসিফিক হাউস প্রাইসের জন্য, সরি স্পেসিফিক স্কয়ার ফিটের বাসার জন্য প্রাইসের কথা বলে সে ইনপুট দিতে আউটপুট করে রাখছে নাকি? এটা কি বুঝছি কি বলছে? হ্যাঁ, এখন এই বোর্ড এখানে না, এত ছোট একটা বোর্ড, ক্লাসরুম আরো ভালো ছিল না, ল্যাবে বসলেন এখানে, ইয়ে কোথায়, মার্কার কোথায়, এখান থেকে দেখা যাবে যেটা বলতেছিলাম, this is the y axis, this is the x axis, house price supposed to be this one. So আমার নিউরাল নেটওয়ার্ক কি করলো, এই স্ট্রেট লাইনের জন্য m এর ভ্যালু কত আর b এর ভ্যালু কত সে ফিগার আউট করে দিচ্ছে, ঠিক আছে? এখন আমরা কি ফর্মুলা দিলাম, y equals to mx plus b. So this is our x axis. এখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে বলো তো দেখি এই x এর ভ্যালু যদি এখানে এত হয়, y এর ভ্যালু পাবো না? কারণ কি m এর ভ্যালু জানা আছে, b এর ভ্যালু জানা আছে, জাস্ট x এর ভ্যালু বসাই দেব, তাহলে কি y এর ভ্যালু মানে করেসপন্ডিং এখানে y এর ভ্যালুটা কত সে কি এখানে বের করতে পারবে নাকি? এখন কথা হচ্ছে এই আমি যে ডেটাটা প্লট করছি এটা কি হুবহু স্ট্রেট লাইন সবসময় হবে? মানে আমি বলতেছি যে হাউস প্রাইস যদি স্কয়ার ফিট যদি স্কয়ার ফিট আছে কি প্রাইস, আমি যদি বলি যে পয়েন্ট এখানে হাউস প্রাইস স্কয়ার ফিট এত হলে প্রাইস, স্কয়ার ফিট এত হলে প্রাইস, এরকম হয় না নরমালি? তখন তো সবগুলো এরকম স্ট্রেট লিনিয়ার তো হয় না, বাট হাউএভার দেখে মনে হচ্ছে এটা একটা লিনিয়ার শেপের মধ্যে কথা বলছি। সো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক যেটা করবে, সে অনেক লাইনে তো প্রেডিকশন দিতে পারে যে না লাইন এটা হতে পারে, লাইন এটা হতে পারে, লাইন এটা হতে পারে, তাই না? তো সে প্রেডিকশন একটা দিল, ফার্স্টে সে ধরে নিল যে র্যান্ডমলি এমএল গুলো আর বিএল গুলোর কারণে স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে? এখন এটা যদি হয় স্ট্রেট লাইন, আর আমার অ্যাকচুয়াল পয়েন্ট আমি আপাতত জানি না, অ্যাকচুয়াল পয়েন্ট থেকে আমি প্রেডিক্টেড যদি একটা ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে আমি একটু লস পাচ্ছি না? তাহলে কি পরিমাণ ভুল করতেছি, বা আমার মডেল কি পরিমাণ ভুল করতেছে এটা পেয়ে যাচ্ছে। তো সেই ভুলের উপরে বেস করে সে কি করবে, লার্ন করবে, নিজেকে শিখাবে যে না আমি বেশি ভুল করে ফেলছি, আমার এভাবে আমার ভুল করতে হবে। আমি ডিটেলসে ভালো যাবো যে কিভাবে সে ভুলটাকে ঠিক করতেছে নিজে, সেটা আমি পরে যাবো। আপাতত আমি অ্যাবস্ট্রাক্ট কথা বলতে বলছি যে সে ধরেন ফার্স্টে একটা র্যান্ডম একটা লাইন ধরে নিল যে এমএল গুলো এত বিএল গুলো এত, কারণ শুরুতে তার শিখে যাবে, সে আস্তে আস্তে লার্ন করবে। কিভাবে লার্ন করবে, নিউরাল নেটওয়ার্কের থ্রু, কিভাবে নিউরাল নেটওয়ার্কের থ্রুতে কিভাবে সেটা ডিটেলসে পড়ে যাবে। আপাতত অ্যাবস্ট্রাক্ট বললাম যেটা শুরুতে র্যান্ডম একটা ধরে নিয়ে গেছে, ওই র্যান্ডম স্টুডেন্ট ধরার পরে এটার সাথে সে অ্যাকচুয়াল যে আমার ডাটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি বলা বুঝছিল কত আমি বলছি কত, ঠিক আছে? সেটার সাথে একটি লস ক্যালকুলেট, লসের উপরে বেস করে সে লার্ন করবে যে না আমি এমএল গুলো বিএল গুলো এত এরকম ধরা ঠিক হয়, তখন সে এটাকে চেঞ্জ করে স্ট্রেট লাইন ধরে সাপোজ এটা মানে, ঠিক আছে? এটা বানানোর পরে আবার সেই ওয়েতে সে অ্যাকচুয়ালটার সাথে কি করবে, এটা কম্পেয়ার করে দেখবে যে না কি হচ্ছে না কতটুকু ভুল হচ্ছে, আগের থেকে দেখবে যে সে এখন কম ভুল করছে, কিভাবে কম ভুল সেটা বুঝতে ডিটেলস করে। তারপর আবার কি করবে, সে নিজেকে চেঞ্জ করে সাপোজ এখন এমনভাবে চেঞ্জ করছে, এখন লাইন এটা হয়ে গেছে, কথা লাইন এটা হয়ে গেছে, তা আবার কি করবে, সেম আগের মতো ডেটা পয়েন্টগুলোর সাথে সে কি করবে, নিজেকে চেক করবে যে লস আমি কিরকম বলবো। এখানে দেখা যাচ্ছে লস আগের থেকে কমছে, ধরেন এরপরে সে একদম মোটামুটি খুব কম লসের একটা
লাইনটাকে ঠিক করবে, এস্টিমেট করতে পারবে। সো ইট মিনস সে কি করলো, প্যাটার্ন যেটা ডাটা থেকে সেটা কি করলো, ক্যাপচার। সো এই কাজটাকে ওখানে করে দিই। সেকেন্ড যে লাইনটা কি বলছে দেখেন, যে neural networks are a series of algorithms that mimic the operations of human brain to recognize relationships between past and future. I'm not a simple case program. So neural networks are being applied to many real-life problems today, including speech and image recognition, STEM, filtering, finance and medical analytics. মানে so many applications. মানে আমরা যে কোনো কিছু যদি অটোমেট করতে চাই, অফকোর্স আমাদের এই প্ল্যানিং মডেলে হেল্প লাগবে, যার মধ্যে নিউরাল নেটওয়ার্ক মানে নিউরাল নেটওয়ার্কে অনেক টাইপের আর্কিটেকচার আছে, যেমন স্পিচ রিকগনিশনের জন্য একটা টাইপের আর্কিটেকচার লাগবে, ইমেজের জন্য একটা টাইপের আর্কিটেকচার লাগবে, স্প্যামিংয়ের জন্য একটা টাইপের আর্কিটেকচার লাগবে। ঠিক আছে, এক এক টাইপের আর্কিটেকচার এক এক টাইপের ফিল্ডের জন্য কি ইফেক্টিভ। So why are neural networks important? Can be important? Can help computers make intelligent decisions with limited human intelligence. Of course, intelligent decisions নিতে এখন হচ্ছে আমাদের neural network গুলা হেল্প করতেছে। Second কি লিখছে, they can learn and model the relationships between input and output data that are non-linear and complex. আমি তো একটা সিম্পলেস্ট একটা কেস বলছি যে লিনিয়ার স্ট্রেট লাইন, যেগুলো লিনিয়ার না, যেগুলো কার্ভেচার আছে, অনেক প্রচুর কার্ভেচার আছে, যেটা ফাংশনগুলোকে ম্যাপ করা খুবই ডিফিকাল্ট, সেগুলোকেও আমরা কি করতে পারি, নিউরাল নেটওয়ার্কগুলো মডেলিং করতে পারবে, ক্যাপচার করতে পারবে। ক্যান কম্প্রিহেন্ড আনস্ট্রাকচার্ড ডেটা and make general observations without explicit meaning. এখন কথা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা বলতে কি বুঝছে? আনস্ট্রাকচার্ড ডেটা না, এটা বুঝে আনসার আনস্ট্রাকচার্ড ডেটা অনেক কিছু হতে পারে। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স থেকে আমার ইমোশনটাকে আমি রিকগনাইজ করতে চাচ্ছি, ঠিক আছে? এখন সেন্টেন্সের লেন্থ কি সবসময় সেম? আমি যেভাবে এক্সপ্রেস করতেছি এখন বেশি কথা বলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার বেশি কথা বলার সেন্টেন্স বেশি, আর কম কথা বলে সে ধরেন স্যার কোনো একটা এক্সপ্রেশন তারপর থেকে আসতেছে, আমার কথা থেকেও দিয়েছে একটা এক্সপ্রেশন, এটা সেন্টেন্স কিন্তু সেম। ইট মিনস ডেটাগুলো সব দেখতে না একরকম না, বলতে কি এই যে সেন্টেন্সটা দেখতে কি ডিফারেন্ট, কিন্তু আমি যদি একটা তাহলে স্ট্রাকচার ডাটা কোনগুলো, যেগুলো বেসিক্যালি টেবিল ডাটা, টেবিল ডাটা মানে কি, যেগুলো নাম্বার অফ ফিচার, নাম্বার অফ কলাম, নাম্বার অফ এগুলো হচ্ছে কি সবই ফিক্সড, মানে প্রত্যেকটা ডেটারে ধরুন হচ্ছে 4টা করে ফিচার আছে, এগুলোকে আমরা কি বলবো, স্ট্রাকচার। আর স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে এই টাইপের কোনো সিমিলারিটি নাই, সেটা যে কোনো কিছু হতে পারে, ইংরেজি হতে পারে, সেটা টেক্সট রিলেটেড যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? সো আমাদের এই নিউরাল নেটওয়ার্ক কি করতে পারে, ক্যান কম্প্রিহেন্ড আনস্ট্রাকচার্ড ডেটা and make general observations without explicit training. So how do neural networks work? এখন আসি কিভাবে কাজ করে। The human brain is the inspiration behind neural network architecture. তো এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন কি, আমাদের হিউম্যান ব্রেন, যে ব্রেন আমাদের কি থাকে, স্মলেস্ট ইউনিট থেকে আমরা কি বলি নিউরন, ঠিক আছে? So human brain cells called neurons form a complex highly interconnected network. Neuronগুলো একটার সাথে একটা interconnected and send electrical signals to help each other to help human process information. মানে নিউরনগুলো একটা থেকে আরেকটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো মানে হচ্ছে এটা থ্রুতে আমার কি ইনফরমেশনটাকে সে প্রসেস করতেছে। নিউরন থেকে নিউরনে কি ইলেকট্রিসিটি বেসিক্যালি পাস করে। আমাদের ব্রেনে কি হয়, সিগন্যাল যেটা আমরা বলছি সেখানে বেসিক্যালি ইলেকট্রিক সিগন্যালগুলো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাস হচ্ছে। Similarly, an artificial neural network is made of artificial neurons that work together to solve the problem. এর মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো নিউরন আছে, নিউরন দেখতে কেমন সেটা আসতেছি। সো বেসিক্যালি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিছু প্রসেসিং হয়ে আউটপুট করে আরেকটা নিউরনে, সেখানে আবার প্রসেসিং হয় আরেকটা নিউরন, এভাবে করে জিনিসটা কি পাস হবে, কি প্রসেসিং হয় কিভাবে কথা যেগুলো আসলে দিতেছে। সো বেসিক্যালি এটা তাহলে আমাদের কি হিউম্যান যে ব্রেন সেটাকে একটা কি মিমিক আমরা বলতে পারি। লাস্টে আসি আর্টিফিশিয়াল নিউরনস আর সফটওয়্যার মডিউলস। নিউরনগুলোকে আমরা যদি সফটওয়্যার মডিউল বলি, ওভারঅল নিউরাল নেটওয়ার্ককে আমরা কি বলতে পারি,
সফটওয়্যার প্রোগ্রাম বুঝতে পারছি প্রোগ্রামের মধ্যে তো ছোট ছোট মডিউল থাকে তাই না কথাটা বোঝাচ্ছে যে আর্টিফিশিয়াল নিউরনস আর সফটওয়্যার মডিউলস কল্ড নোডস নিউরনগুলোকে আমরা নোডও বলতে পারি সফটওয়্যার মডিউলসও বলতে পারি and artificial neural networks are software programs or algorithms that at their core use computing systems to solve mathematical computing system মানে এখানে কোন ধরনের একটা প্রসেসিং হয় যেটা আমরা যদি সার্চ করি কি টাইপ প্রসেসিং এখানে বোঝাচ্ছে so neural network what is a neural network কি হয় দেখি এখানে so biologically motivated approach to machine learning similarity with biological networks so এখানে basically fundamental processing elements of a neural network is a neuron receives inputs from other source combines them in some way performs a generally non-linear operation on the result and outputs the final result কাটটা ফার্স্ট হচ্ছে কোথা থেকে ইনপুট দিবে মানে একটা নোড তারপর একটা নিউরন কি হচ্ছে কোথা থেকে ইনপুট আসছে ইনপুট নেওয়ার পর সে কিছু একটা কি করবে এখানে প্রসেসিং করবে প্রসেসিংটা দুইটা স্টেজে বলছে এখানে কি বলছে কম্বাইন্স দেম ইন সাম ওয়ে আর কি বলছে পারফর্মস এ জেনারেলি নন লিনিয়ার অপারেশন অন দা রেজাল্ট মানে কম্বাইন বলতে সামেশন বোঝাচ্ছে আমি বলে দিচ্ছি আগে থেকে কম্বাইন বলতে এখানে কি সামেশনের মান বোঝাচ্ছে আর যে পারফর্মস এ জেনারেলি নন লিনিয়ার অপারেশন মিন্স এটা একটা সামেশন হওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে একটা ফাংশন দিয়ে পাস করা যে ফাংশনটা কি করবে নন লিনিয়ারিটি এর মধ্যে অ্যাড করবে এটা কি করে আসতেছি করার পর রেজাল্টেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আউটপুট সেটাকে সে কি করবে পাস করবে তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো ইনপুট আসলো কিছু একটা প্রসেসিং হলো এখানে হচ্ছে কি কম্বাইনে কাজ হবে এখানে কি নন লিনিয়ার ফাংশন তারপর ফাইনালি সেটাকে আউটপুট হিসেবে বের করব কিভাবে কি হতে পারে আসতেছি ডিটেইলস এখানে এটা আমরা দেখব এর আগে আমরা সিমিলারিটি দেখে নিই সিমিলারিটি কি বলছে দেখেন তো এখানে আমরা বেসিক্যালি চারটা জিনিস দেখতে পাচ্ছি ডেনড্রাইট সোমা অ্যাকশন সিনাপসিস সো ডেনড্রাইট এর কাজ হচ্ছে আরেকটা নিউরন থেকে ইনপুট অ্যাকসেপ্ট করা মানে সহজ কথা আরেকটা নিউরন থেকে ইলেকট্রিক সিগন্যাল ডেনড্রাইটের থ্রুতে আমি রিসিভ করি ঠিক আছে সোমার কাজ হচ্ছে একটা প্রসেস করা হিউম্যান ব্রেন কি প্রসেস করে সেটা তো আমরা জানি ঠিক আছে আমাদের নিউরাল নেটওয়ার্ক কি হবে সেটা আমরা পরে দেখাবো কি প্রসেস হচ্ছে এরপর হচ্ছে অ্যাকশন টার্ন দ্য প্রসেসড ইনপুটস ইনটু আউটপুটস অ্যাকশনের থ্রুতে পরবর্তীতে সিনাপসিসের থ্রুতে সে কি করে আরেকটা নিউরনে সে কি করে আউটপুটটা পাস করে বা ইলেকট্রিক সিগন্যালটা যেটা সেটা কি করে পাস করে সো fundamental processing element of a neural network is a neuron a human brain has 100 billion neurons এখানে একটা পিঁপড়ার কয়টা আছে আড়াই লাখ নিউরনস সো অনেক আমাদের কি নিউরন আছে সো আমাদের প্রসেসিং ক্যাপাসিটি হিউজ মানে আমরা যে ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি অন্যরা কেউ করতে পারে না এখন প্রশ্ন আসতে পারে স্যার নিউরাল নেটওয়ার্ক এখন যে পরিমাণে অ্যাডভান্সড হয়েছে মানে এই যে চ্যাট জিপিটি তো ওগুলো কি আমাদের থেকে অ্যাডভান্স না কি মনে হয় চ্যাট জিপিটি অ্যাডভান্স না ইন্টেলিজেন্ট না কিন্তু অ্যাডভান্স মানে ওকে বেসিক্যালি যেভাবে লার্ন করানো হয়েছে ও জানে যে কোন জিনিস নিয়ে কি আছে না সব কিছু জানে কিন্তু সে এখন কথা হচ্ছে ইন্টেলিজেন্স আছে ইন্টেলিজেন্স অবশ্যই আছে মানে আমরা তো এআই করছি তাই না এআই রেসপেক্টে এর অবশ্যই ইন্টেলিজেন্স আছে কারণ আমরা যদি ওর সাথে কনভারসেশন করি কারণ আমরা যদি ওর সাথে কোনো একটা টপিকে কনভারসেশন করি মনে হয় না আমরা বিট করতে পারবো এখন যে স্টেজে আছে ঠিক আছে এটাই বেসিক্যালি সবাই একটু ভয় পাচ্ছে যে এই সামনে মানে চ্যাট জিপিটি যে স্টেজে যাচ্ছে বা এই যে এলএলএম গুলো যেভাবে আগাচ্ছে
মানে একটা সময় গিয়ে দেখা যাবে যে মানে যে কোনো কিছু ওরা আসলে করতে পারতেছে ভার্চুয়ালি, ঠিক আছে। এখন যদি এটাকে আপনার এই রোবটের মধ্যে ইন্টিগ্রেট করা যায় এবং যেটাকে আমরা বলতে পারি যে কি বলে স্ট্রং এ, যেটাকে আমরা বলতেছি স্ট্রং এ, মানে যে সব ধরনের কাজই করতে পারে, তখন এটা হচ্ছে আমাদের জন্য একটু রিস্কের ব্যাপার। আপাতত এখনো রিস্ক নাই খুব একটা। সো So neural network key is a set of connected input-output units where each connection has a weight associated with it. Set of connected input-output units. আমি এখানে একটা আর্কিটেকচার ড্র করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি কি বোঝাচ্ছে। এগুলো হচ্ছে একটা নোড, ঠিক আছে। বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের তিনটা পার্ট থাকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে আউটপুট। এগুলো হচ্ছে একটা লেয়ার, মানে এইভাবে চিন্তা করতে, ঠিক আছে, এইভাবে চিন্তা করতে। সো ইনপুট নোড বেসিক্যালি সে বাইরে থেকে ইনপুট রিসিভ করবে, বাইরে থেকে ইনপুট রিসিভ করবে, ঠিক আছে। এখন ইনপুট অনেক কিছু হতে পারে, যেমন একটা ইনপুট মধ্যে ফিচারের কথা বলছি। ফিচার অনেকগুলো হতে পারে। সাপোজ প্রতিটা ডাটার তিনটা করে ফিচার আছে, সেগুলো আমরা কি বলছি, x1 x2 x3। ওকে, তো এই যে ইনপুট, যেটা ইনপুট নোড, এখন ইনপুট নোড খুব একটা প্রসেসিং করবে না। সে কি করবে, ইনপুট যেটা আছে ইনপুটটাকে সে হিডেন লেয়ারে পাস করে দেবে। হিডেন লেয়ারে যে নোড আছে এগুলো হচ্ছে পাস করে দেবে। পাস করার সময় এই যে পাস হবে, প্রতিটা এজের একটা ওয়েট থাকবে। রাস্তা করছে, প্রতিটা এজের একটা কি থাকবে, ওয়েট থাকবে। এটার নাম হচ্ছে w1 w1। ক্লিয়ার? সিমিলারলি এও তো হচ্ছে ইনপুটটাকে পাস করতে হবে। কোথায় পাস করবে, এটা হচ্ছে এখানে পাস করবে। সিমিলারলি একটা হচ্ছে এখানে পাস করবে। এটার নাম দেবো w21, এটার নাম কি w। সিমিলারলি w31 থেকে w3। তাহলে একটা স্পেসিফিক নোডে অনেকগুলো জায়গা থেকে ইনপুট আসছে নাকি, প্রত্যেকে তিনটা জায়গা থেকে ওর কাছে ইনপুট আসছে, এবং প্রত্যেকটা ইনপুটে আমাদের করেসপন্ডিং কি আছে, ওয়েট আছে। এখানে বেসিক্যালি কি হবে বলে দিচ্ছি, ওয়েট এন্ড ইনপুটের ফার্স্ট মাল্টিপ্লিকেশন। ইনপুট কি x1, ওয়েট কি w11, এটা মান কি। এরপর এটার ইনপুট হচ্ছে x2, ওয়েট কত w21, ঠিক আছে। এটা কত x3 w31। এই ওয়েট এই যে টার্মগুলো সেগুলো কি হবে, সামেশন হবে। তো আমি বলছিলাম যে ইনপুট নেওয়ার পর কি হবে, দুইটা টাস্ক প্রসেসিং, দুইটা পার্ট হয়, একই বলছে কম্বাইন দেয়ার ইন সামনে সামেশনের কথা বলছিলাম না, দিস ইজ দ্য সামেশন পার্ট। আরটা কি বলছে, একটা ফাংশন দিয়ে পাস হয়ে বলছিলাম না, মানে এই যোগ করার পরে একটা ভ্যালু আসবে না, সেটাকে একটা ফাংশন দিয়ে সে পাস করলে আরেকটা ভ্যালু পাবো না, সেই ভ্যালুটাই এখান থেকে। বুঝতে পারছি? সিমিলারলি এই কাজগুলো সেম জিনিস হচ্ছে এখানে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুইটা কি সেম ভ্যালু বেরোবে না? বুঝতে পারছি, মানে এখান থেকে একটা ভ্যালু বেরিয়েছে। আমি কি বললাম, এখন এটার জন্য কি সেম টাইপের কাজ, এটার সাথে তো এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, ওয়েটের সাথে এটার সাথে কি এটা কানেক্টেড, ওয়েটের। তাহলে কি এখান থেকে সেম আউটপুটই বেরোবে? ওয়েটের মান, হ্যাঁ, ওয়েটের মানটা ডিফারেন্ট হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ওয়েটের মানটা কে ডিফাইন করবে? র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করবে। বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউশন অ্যালগরিদম আছে, সেটার সাথে কিভাবে ওয়েটগুলোকে ইনিশিয়ালাইজ করবে। ক্লিয়ার? সো এখান থেকে এর বেরোলো, এখান থেকে বেরোলো সেম জিনিস। এখানে এই টাইপের কাজ, এখানে এই টাইপের কাজ, দেন এখানেও কি সেম এই টাইপের কাজ। এখন আমরা লাইনটা আবার পড়ি, দেখি বুঝি কিনা। কি লিখছে,
Neural network is a set of connected input or output units where each connection has associated weight. Each connection has কি associated weight. যতগুলো কানেকশন দেখবো সবগুলোর মধ্যে কি আছে? এখানে weight আছে, এখানেও কি weight আছে, ঠিক আছে? সবগুলোর সাথে weight থাকবে। So neural network learning is also called connectionist learning due to the connections between units. যেহেতু unit to unit connection, এই কারণে এটাকে connectionist learning বলা হয়। It is a case of supervised, inductive or classification learning. Supervised কেন বলতেছি? Supervised কেন বললাম? Supervised মানে কি? Supervised কি জানেন সবাই? জানি না। আচ্ছা, আমাদের ডিপ লার্নিং এ বেসিক্যালি তিনটা ভাগ। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যেটা বলি, তিনটা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং। আরেকটা এক্সট্রা ক্যাটাগরি অনেকে বলে অনেকে বলে না, সেটা হচ্ছে সেমি সুপারভাইজড। সেদিকে আমি যাচ্ছি না, আমি আপাতত সুপারভাইজড, আনসুপারভাইজড, একটা হচ্ছে কি রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিং মানে কি? সহজ এক্সাম্পল কিছু দেই। ফর এক্সাম্পল, একটা বাবু, ছোট একটা বাবু সাপোজ, সে যখন জন্ম হয়, হওয়ার পর থেকে কি সে সব কিছু শিখে যায়? হওয়ার সাথে সাথে সে যখন সব কিছু জেনে আসে, অবভিয়াসলি না। সে কি করে? আস্তে আস্তে লার্ন করে। লার্নটা কি করে? নিজে নিজে লার্ন করতেছে। শুরুতে তো ওকে শিখে দিচ্ছে নাকি? কে শিখাচ্ছে? বাবা মা শিখাচ্ছে। কি শিখাচ্ছে? সাপোজ ফার্স্ট অবজেক্ট শিখাচ্ছে, যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে খেলনা, হ্যাঁ, ঘোড়া, গাড়ি, এই সেই জিনিস। তো আমি ফার্স্ট ওকে দেখাই দিলাম যে এই জিনিসটা হচ্ছে এটা। ইট মিনস ও এই জিনিসটা থেকে কিছু ফিচার চিন্তা করলো, যে যেহেতু এটাকে কুকুর বলছে, কুকুর মানে এখানে এটা ছোট একটা চুলের একটা পোর্শন আছে, হাত আছে, দুইটা একটা আছে, এই সব স্পেসিফিক কিছু ফিচার দেখে সে ওরা ধরে নিতে পারবে যে এরকম কিছু একটা দেখলেই সে করবে, এরকম কুকুর। কথা বুঝতে পারছি? সিমিলারলি অন্য কোনো অবজেক্টের ক্ষেত্রে, একটা গাড়ির ক্ষেত্রে বা একটা বাইকের ক্ষেত্রে দেখেই সে আইডেন্টিফাই করে নিতে পারবে যে এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে কি একটা বাইক। বুঝতেছি কথা? ইট মিনস আমি তো চিনাচ্ছি, মানে ইট মিনস আই হ্যাভ এ টিচার। যেমন আমি এখন যেটা করাচ্ছি আপনাদের, এটা কি সুপারভাইজ ক্লাস, নিউরাল নেটওয়ার্কে কি সুপারভাইজ লার্নিং করাচ্ছি। মানে আমি আপনাদের বলে দিচ্ছি এরকম 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 জিনিসটা এরকম, আপনাদের মাথা অলরেডি জিনিসটা সেট হচ্ছে। এটা পরে যখন আমি আপনাদের প্রশ্ন করবো, আপনারা কিন্তু তখন কিছু না করতে বলবো, অ্যাটলিস্ট কিছু বুঝতে পারবেন যে জিনিসটা হচ্ছে নাকি, অনেক কথা বলতে পারেন। যাই হোক, সো এটাকে বলতেছে সুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং কি? কোনো কিছু বলে দিবে না। ধরেন হচ্ছে আমি আমার কাজ হচ্ছে ওই ডাটা থেকে নিজ থেকে কিছু একটা বুঝে প্যাটার্ন বের করে নিচ্ছি। ফর এক্সাম্পল, সাপোজ আমি একটা প্লট করতেছি, ডেটা প্লট করতেছি, ডেটা প্লট করা, ঠিক আছে? এখন আমি কিছু বলে দিলাম না, আমি বললাম যে এখানে কয়টা গ্রুপ হতে পারে, অ্যানসার কি? দুইটা। আমি তো আর এক্সপেরিয়েন্স বলছি এখানে, কিন্তু আমরা দেখে বুঝতেছি এখানে কি দুইটা গ্রুপ পসিবল নাকি? এই দুইটা কম বেশি বলতে এটা ভুল হবে না, কিন্তু দুইটা থেকে কম কারেক্ট হবে। এটা কি বুঝছি কি বলছি? আমি বলতে পারি না যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা একটা গ্রুপ, এটা তো বলতে পারি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, হ্যাঁ, এরকম বলতে পারি। অথবা আমি বলতে পারি যে একটু একটা গ্রুপ, একটু একটা গ্রুপ, একটু একটা গ্রুপ, বলতেই পারি, ঠিক আছে? কিন্তু অ্যাকুরেট হবে না। মোর অ্যাকুরেট কোনটা? এটাকে বলতেছে কি আনসুপারভাইজড। এখন ফাইনাল কোশ্চেন, তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিং এটা কি? এটা মনে হয় এআইতে বলছিলাম নাকি? তাহলে না, তাহলে না, আমরা বেসিসে শিখা রিয়েল লাইফ এক্সাম্পল কি বলছিলাম? হ্যাঁ, এটা তো রোবোটিক্স, মানে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল কি ছিল? হ্যাঁ, বাচ্চা এক্সাম্পল, বাচ্চা
এক্সাম্পল তো দিছি ছোটবেলা থেকে, আরেকটা ছিল কি ছিল, ওই যে ছোটবেলায় গ্রামে গেলে পুকুর থাকে না, বলছিলাম মনে আছে? পুকুরে নর্মালি হচ্ছে ছোট বাবুরা তো বুঝে না বেশি, যে পুকুরে কলেজে সেটা সাঁতারটা জানে না, এই সেন্সটা তো তার মধ্যে নাই। তখন আসে পুকুরে যখন পড়ছে, পড়ার পর যখন একটু পায়খানি খেয়েছে, ওঠার পর যখন হচ্ছে বাপ মা দিছে কয়েকটা, হ্যাঁ, এরপরে কি হয়, সে বুঝতে পারে যে না এই জায়গায় আর যাওয়া যাবে না, ঠিক আছে, পেনাল্টি আর কি, যেটা বলছেন পেনাল্টি। তো এইগুলো চলতে সে কি করে আস্তে আস্তে লার্ন করে নিজেকে আরো ডেভেলপ করে, এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো আমাদের নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে কি বেসিক্যালি সুপারভাইজ, ইন্ডাকটিভ এন্ড ক্লাসিফিকেশন। আর ইন্ডাকটিভ কেন বলবো, ইনজেকশন মেথড করছি, ইন্ডাকশন কি, হ্যাঁ, ইন্ডাকশন কি ডিসকাশন করছে, এখানে ইন্ডাকশন শুরু না, মনে করে দিই নাকি, যে সাপোজ আপনি একটা সিঁড়ি একটা স্টেপ উঠতে পারেন, তার মানে আপনি সিঁড়ি সবগুলো স্টেপ পার করে তবে পৌঁছতে পারবেন। সিঁড়ি এক স্টেপ দেওয়া মানে একটা সেকেন্ড স্টেপ উঠতে হবে, তাই না? সেকেন্ড স্টেপ উঠতে পারে হাতটা কি করতে, এরকম করে করে আমি কি টপে চলে যাচ্ছি। ইট মিনস এই যে একটা কেস থাকে, বেসকে যদি করতে পারি দেন ইটারেটিভ একটা কেস যদি পসিবল হয় তাহলে সবগুলো কেসই পসিবল। এটা ইন্ডাকটিভ কারণ বলতেছে, কারণ এই যে লার্ন করতেছে নিউরন থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে, সেখান থেকে আরেকটাতে যাচ্ছে, ইন্ডাকশন প্রসেসের ফলে শুরু থেকে শেষ নিউরনের পর্যন্ত কি হবে, আমার ডেটার কোনো একটা ইনফরমেশন প্রসেসিং পাস হয়ে এখানে গেল। ইন দ্যাট সেন্স এটাকে বলতেছে ইন্ডাকটিভ লার্নিং। আর ক্লাসিফিকেশন কেন বলতেছে, নিউরন থেকে বেসিক্যালি আমরা ক্লাসিফিকেশন রিলেটেড কাজগুলো দেখি। আর শুধুমাত্র যে ক্লাসিফিকেশন যে করা যায় ভ্যারিয়েন্স করা যায় এরকম না, অনেক টাইপের কাজ করা যায়, রিগ্রেশন টাইপের কাজগুলো এখানে কি পসিবল। কারণ প্রশ্ন আসতে পারে যে ক্লাসিফিকেশন কি আর রিগ্রেশন, ক্লাসিফিকেশন বলতে কি বোঝাচ্ছে আর রিগ্রেশন বলতে কি, গ্রুপের রেফার এক্সাম্পল ক্লাসিফিকেশন, গ্রুপের যে আপনি গ্রুপ করছে দুটো, এটা তো নিউরন নেটওয়ার্ক দেখবে এটা ক্লাসিফিকেশন না, এটা তো আনসুপারভাইজ করে ক্লাসটা পসিবল সেটা বলবো, এটা ক্লাসিফিকেশন একদম বলবো। ক্লাসিফিকেশন মানে হচ্ছে গ্রুপটা কি আইডেন্টিফাই করতে পারো, সেটা হয়ে যাচ্ছে তখন হচ্ছে ক্লাসিফিকেশন। আমি তো সেটা করি না, আমি বসে কিছু আমার কাছে বলছি যে দুইটা গ্রুপ পসিবল, ঠিক আছে, এটা হচ্ছে আনসুপারভাইজ। এখন আমি যদি এটা আইডেন্টিফাই করতে পারতাম যে এই গ্রুপে কি আছে, এই গ্রুপের ক্যাটাগরির নাম কি, এই গ্রুপের ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়বে, তখন সেটা হয়ে যাবে ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন পার্থক্য, ক্লাসিফিকেশন মানে হচ্ছে ক্যাটাগরি, রিগ্রেশন মানে হচ্ছে কোন একটা ভ্যালু এস্টিমেট করা বা প্রেডিক্ট করা, মানে হ্যাঁ কিরকম এক্সাম্পল কি রিয়েল লাইফ, হ্যাঁ হাউস প্রাইস, হাউস প্রাইসের কথা যে বলতেছিলাম, হাউস প্রাইস কি কোনো ক্যাটাগরি, প্রাইস কি কোনো ক্যাটাগরি হয়, প্রাইস একটা কনফিডেন্স যেগুলো বুঝতে পারে, তাই না? সো এই টাইপের সিনারিওগুলো হচ্ছে কি রিগ্রেশন, এগুলো বলে কি রিগ্রেশন। ক্লাসিফিকেশন মানে কি, ধরুন আমি কোন একটা ফুলের পাপড়ি লেন্থ ওয়েট এগুলো ইনপুট দিছি, আমাকে বলে দিতে হবে যে এটা কি টাইপের ফুল, তো ফিক্স ফুল তো ক্যাটাগরি, ফুল তো কোনো কন্টিনিউয়াস বের না, তাই না? কথা বুঝতেছি? সো ওই সিনারিওগুলোকে বলে হচ্ছে আমরা কি ক্লাসিফিকেশন। সো নিউরাল নেটওয়ার্ক দিয়ে নরমালি হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনের টাস্কগুলাই করে থাকি, রিগ্রেশনও করি। তো নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি কিভাবে লার্ন করে, learns by adjusting the weights so as to be able to correctly classify the training data and hence after testing phase to classify unknown data. Weights কাকে কথা বলছি, মানে ফার্স্ট অফ অল weights বলতে কি বোঝাচ্ছে, ওই যেটা নেচুরেছি ওখানে মনে আছে যে কানেকশনগুলো একটা ওয়েট ছিল না, সেই ওয়েটের কথা এখানে বোঝাচ্ছে। নিউরাল নেটওয়ার্কের ওয়েটগুলো কি বেসিক্যালি আমরা কি করি, মডিফাই করি। এখন প্রশ্ন মাথায় মাথায় ঘুরতেছে যে ওয়েটের সাথে নিউরাল নেটওয়ার্ক লার্ন করা কি সম্ভব নাকি, হ্যাঁ ওয়েটের সাথে কিভাবে সে লার্ন করতেছে, ওয়েটটা কিভাবে এখানে ইমপ্যাক্ট করবে সেটা আমরা আস্তে আস্তে যাবো, ঠিক আছে, সমস্যা নেই। আপাতত যা সেটা মাথায় রাখবো, ওয়েট মানে ওয়েট এন্ড বায়াস ইজ অল অ্যাবাউট নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের মধ্যে আছে শুধু এই ওয়েট এন্ড বায়াস, এই ওয়েট এন্ড বায়াস যদি বুঝি
সবকিছু ওয়েট বায়াসের উপরে বেস করে নিউরাল নেটওয়ার্ক কি করে রান করে, যারা থেকে প্যাটার্ন রান করে সে কি করে কোনো একটা কিছু এস্টিমেট করে, প্রেডিকশন করে। সহজভাবে যদি বলি, একটু আগে যখন হাউস প্রাইস নিয়ে যখন বলতেছিলাম কি বলছিলাম, y equals to mx plus c, এই m আর b এগুলো হচ্ছে ওয়েট এন্ড বায়াস। আমি কি বলছিলাম তখন, এই যে ডাটার উপরে বেস করে লসের উপরে বেস করে সে চেঞ্জ করলো, লাইনগুলো চেঞ্জ করতেছে, লাইন চেঞ্জ করতেছে মানে কি m আর b এগুলো চেঞ্জ হচ্ছে, m আর b এগুলো চেঞ্জ হচ্ছে মানে কি বেসিক্যালি ওয়েট এগুলো এন্ড বায়াস এগুলো চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সো এই কথাটা এখানে লিখছে, সো নিউরাল নেটওয়ার্কস needs long time for training and neural network has a high tolerance for noisy and incomplete data. এখানে একটা স্যাম্পল একটা एग्जांपल দেওয়া আছে। এখানে তিনটা লেয়ার, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারে কয়টা নোডস? তিনটা। হিডেন লেয়ারে চারটা, আর আউটপুট লেয়ারে দুইটা। তো ইনপুট লেয়ারে তিনটা নোডস মানে হচ্ছে ফিচার এখানে কয়টা পাস করতে হবে? তিনটা। মানে প্রত্যেকটা ডেটা যখন আমরা পাস করব প্রত্যেকটা ডেটা তিনটা করে ফিচার থাকতে হবে। ঠিক আছে? সেই ফিচারটাই হচ্ছে আমরা পরে হিডেন লেয়ারে প্রত্যেকটা নোডে যাচ্ছে। খেয়াল করেন, যেমন এই যে প্রথম এই লাস্টটা দেখাই, যেমন এই যে এটা একটা খেয়াল করেন, ইনপুট আসছে কি তিনটা থেকেই কি ইনপুট আসছে, কিছু একটা প্রসেসিং হলো, হয়ে বেরোলো। বের যা হবে, বের হওয়া মানে হচ্ছে সবগুলোর মধ্যেই যাবে, এখানে যাবে, এখানেও কি সে যাবে। বুঝতে পারছি? মানে সবগুলোর সাথে সবগুলা কানেক্টেড, ওয়ান কাইন্ড অফ ফুললি কানেক্টেড, যদি বুঝে থাকে আর কি। So input layer কি করছে, information from the outside world enters the artificial neural network from the input layer. Information from the outside world, it means এই ফিচারের কথা যেগুলো বলতেছি সেগুলো বাইরে থেকে আসছে, তাই না? যত নেটওয়ার্ক কিন্তু আগে কিছু সেটা কথা বোঝাচ্ছে এখানে। তো from the input layer, input nodes process the data, analyze or categorize it and pass it to the next layer. Normally এই নিউরাল নেটওয়ার্কের যে ইনপুট দেওয়া হলো সেটা কি করে, জাস্ট এটাকে পাস করে দেয়। কোথায় পাস করে? হিডেন লেয়ারে প্রত্যেকটা নোডে পাস করে দেয়। হিডেন লেয়ারে কি হয়, টেকস দেয়ার ইনপুট ফ্রম দা ইনপুট লেয়ার, আছে হিডেন লেয়ার কি করে, টেকস দা ইনপুট ফ্রম দা ইনপুট লেয়ার আর আদার হিডেন লেয়ার্স। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ক্যান হ্যাভ লার্জ নাম্বার অফ হিডেন লেয়ার্স। খেয়াল করেন, আমরা যদি একটু ছবিটা মনে করি, হিডেন লেয়ার কি ছিল, ইনপুট লেয়ারের উপর একটা হিডেন লেয়ার ছিল। প্রত্যেকটা হিডেন লেয়ার কি করছে, টেকস দ্য ইনপুট ফ্রম দা ইনপুট লেয়ার, নাকি ইনপুট লেয়ারে সবগুলো নোড থেকে কি করছে, ইনপুটগুলো হিডেন লেয়ারের একটা নোডে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে হিডেন লেয়ার একটা ছিল, হিডেন লেয়ার মাল্টিপল হতে পারে বলছি না? সাপোজ ওই হিডেন লেয়ারের পরে আরেকটা হিডেন লেয়ার আছে, ঠিক আছে? ওই হিডেন লেয়ার প্রত্যেকটা নোডের ইনপুট থেকে আসবে, আগে হিডেন লেয়ার থেকে আসবে না? এখন আমরা লাইনে করি, ক্লিক hidden layers take their input from the input layer or other hidden layers. এবার হচ্ছে artificial neural networks can have large number of hidden layers. অনেকগুলো hidden layer থাকতে পারে, ঠিক আছে? Each hidden layer analyzes the output from previous layer. প্রত্যেকটা hidden layer আগের লেয়ারের আউটপুটটাকে অ্যানালাইজ করে, তাই না? আগের লেয়ার থেকে আউটপুটে তো ওর কাছে গেছে, তার মানে আগের লেয়ার আউটপুটটাকে সে এখন অ্যানালাইজ করতেছে। Each hidden layer analyzes the output from the previous layer, processes it and passes it on to the next layer. বুঝতে পারছি? আগের লেয়ার থেকে আউটপুটটা এখানে আসছে, ওর কাছে ইনপুট হিসেবে। আগের লেয়ার থেকে আউটপুট আসছে, ওর কাছে ইনপুট হিসেবে। সে কি করলো, এটাকে প্রসেস করলো, অ্যানালাইজ করলো, করে একটা আউটপুট সেটা আবার কি পাস করে নেক্সট যে লেয়ার আছে সেটাকে সেখানে কি করবে, পাস করে দেবে। ক্লিয়ার? এন্ড ফাইনালি আসি আমাদের আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার আমাকে কোনো একটা কিছু বেতন দিবে কি, the output layer gives the final result of all the data processing by the artificial neural network. যেটা ক্লাসিফিকেশন হতে পারে, যেটা কি রিগ্রেশন হতে পারে। বুঝতে পারছেন আপনারা? It can have single or multiple nodes. মানে আউটপুট লেয়ারে নোড একটাও হতে পারে, মাল্টিপল হতে পারে। একটা হলে নরমালি এটাকে আমরা কি বলি, কি টাইপের ক্লাসিফিকেশন বলি?
হ্যাঁ ক্লাসিফিকেশন এক্সপেক্টেশন সিস্টেম একটা যদি নোড থাকে তখন এটা কি টাইপের ক্লাস বাইনারি না মাল্টি ক্লাস বাইনারি ক্লাস মানে আইদার দিস ক্যাটাগরি অর দ্যাট দিস আর যদি মাল্টিপল নোডস থাকে ইট মিন্স ইট ইজ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন সাপোজ আমাকে যেটা বলতেছিলাম যে ফুলের পাপড়ি লেন্থ উইথ টার্মস মানে ফুল তো অনেক টাইপের হতে পারে তাই না কোন টাইপের ফুল ফাইনালি যে প্রেডিকশন করবে অবশ্যই যতগুলো ফুল ততগুলো নোড হওয়া উচিত ফাইনাল লেয়ার আউটপুট নাকি এর মধ্যে যেই ফুলটা মোস্ট অ্যাক্টিভ সেই নোডটাকে সে কি করবে মোস্ট অ্যাক্টিভ করবে ক্লিয়ার এটা বুঝাচ্ছে যে it can have single or multiple nodes. For instance, if we have a binary classification problem, the output layer will have one output node which will give the result as either 0 or 1. Basically 0 1 দেয় না মানে 0 1 মাঝামাঝি কোন একটা ভ্যালু দেয় সেটাকে আমরা থ্রেশহোল্ড করে 0 আর 1 এ কনভার্ট করে নিই ঠিক আছে এগুলা কিভাবে কি আসতেছে সেগুলো আমরা ডিটেইলসে বুঝবো না বুঝলেও সমস্যা নাই আপাতত জাস্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো মাথায় ধরতে হবে আর কি হচ্ছে কোন লেয়ারে বেসিক্যালি কি হচ্ছে however if we have a multi-class classification problem the output layer might consist of more than one output node যেটা বললাম যদি মাল্টি ক্লাস হয় তাহলে মাল্টিপল নোড থাকবে তো ফাইনালি এআই ভার্সেস এমএল ভার্সেস ডিএল এআই তো বেসিক্যালি একটা ওভারঅল ইন্টেলিজেন্স সিস্টেম আর যেখানে ইন্টেলিজেন্সটা দিবে হচ্ছে কি আমাদের মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং গুলো যেখানে মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং এর মেইন ডিফারেন্স হচ্ছে ডিপ লার্নিং এর great architecture the human brain ability of machine to imitate human intelligence machine learning ke likhe algorithms to incorporate intelligence into machine by automatically learning from data মানে machine এর মধ্যে intelligence টাকে সে পুশ করতেছে কে ডেল কি লিখছে algorithms that mimics human brain to incorporate intelligence into machine বুঝতে পারছেন applications of neural network কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে broad range of applications কি image and pattern recognition self driving vehicle trajectory prediction ঠিক আছে code facial recognition data mining image computing medical diagnosis cancer research অনেক কাজ আছে এখন সবথেকে বেশি পপুলার কাজ হচ্ছে গেম এন্ড কম্পিউটার ইন্টারঅ্যাকশন রিলেটেড যে কাজগুলো computer vision and human computer interaction related যে কাজগুলো আছে এখন হচ্ছে সব থেকে বেশি হাইপ আছে মানে এই যাদের এই সামনে হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার ইচ্ছা আছে এইচসিআই রিলেটেড যদি কোনো কাজ করতে পারেন খুবই ভালো এইচসিআই ঠিক আছে হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন সো এগুলো আমরা অলরেডি বলছি জাস্ট একটু তাড়াতাড়ি রিক্যাপ করব আজকে তাড়াতাড়ি ছেড়ে দেব প্র্যাকটিস করে সো নিউরন অলরেডি কিছুটা বলছি ডেনড্রাইট কাজ কি সোমার কাজ কি অ্যাকশনের কাজ কি সবই বলছি নাকি এগুলো আমি ডিটেইলসে যাচ্ছি না তো আমরা যদি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সাথে এটা সিমিলারিটি দেখতে চাই যেখানে ডেনড্রাইটটা আমার ইনপুট হিসেবে কাজ করতেছে সেল নিউক্লিয়াস যেটা আমাদের নোড ওই যে আর্টিফিশিয়াল সব বুঝে দিচ্ছি নোড হিসেবে কাজ করতেছিল গোল যেটা সিনাপসেস যেটা হচ্ছে কি ওয়েট কানেকশনগুলো ঠিক আছে আর অ্যাকশনটা হচ্ছে কি আউটপুট মানে ফাইনালি প্রসেসে যেটা বেরোলো ঠিক আছে সেটা হচ্ছে কি অ্যাকশন আউটপুটস সো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল নিউরন এর আরেক নাম হচ্ছে কি পারসেপ্ট্রন পারসেপ্ট্রন নিয়ে অনেক টাইপের কথা আছে যেমন সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন মাল্টি লেয়ার পারসেপ্ট্রন এগুলো বেসিক্যালি বোঝাচ্ছে একটা লেয়ারের নিউরন মাল্টিপল লেয়ারের নিউরন ঠিক আছে আর কিছুই না সো এই যে সিম্পল মডেল অফ বায়োলজিক্যাল নিউরন ইন এএনএন সো এখানে কী কী আছে অলরেডি আমরা জানি দুই টাইপের জিনিস হয় একটা সামেশন আর একটা কি লিখছে ট্রান্সফরমেশন কিসের থ্রোতে একটা ফাংশনের থ্রোতে ট্রান্সফরমেশনগুলো হয় সামেশন কীভাবে হয় সেটা অলরেডি লিখছি ঠিক আছে যেটা সামের হচ্ছে ছবিটা খেয়াল করে একটা স্পেসিফিক জাস্ট পারসেপ্ট্রন বা একটা নিউরনে কী হচ্ছে সেটা এখানে ইনপুট ফিচার কয়টা জে x1 to xj
প্রত্যেকটা ইনপুটের সাথে কি আছে এটা ওয়েট কানেক্টেড আছে, তাই তো? ওয়েট কয়টা হবে তাহলে? যে সংখ্যক যতগুলো ইনপুট ততগুলো ওয়েট। তো প্রত্যেকটা ইনপুটের সাথে ওয়েট ফার্স্টে মাল্টিপ্লাই হবে, কি হবে তাহলে x1 w1 প্লাস এরপর কি যোগ হবে x2 w2। খেয়াল করেন এই যে এখানে যেটা বলতেছি, মানে আমি এটাকে একটু ইলাবোরেট করে বলতেছি। কি লিখছে? x1 w1 হবে প্লাস x2 w2 মাল্টিপ্লিকেশন প্লাস x3 w3 প্লাস ডট ডট xj wj, সেটার সাথে একটা এক্সট্রা একটা ভ্যালু অ্যাড হবে, সেটাকে বলতেছি কি বায়াস। কেন অ্যাড হবে, কেন আমি মাল্টিপ্লাই করতেছি সব কিছু আসবে, ঠিক আছে? আবার বেসিকটা বলতেছি। তো তাহলে এটাকে আমি সামারি জেনারেলাইজ যদি করে লিখি, এভাবে আমরা নোটেশনটা দিতে পারি কি সামেশন অফ i ইকুয়ালস টু 1 to j wi xi প্লাস b। ইনিশিয়ালি যদি i এর ভ্যালু 1 হয় তাহলে কি দাঁড়ালো w1 x1, এরপর i এর ভ্যালু যদি 2 বসাই তাহলে প্লাস w2 x2 ডট ডট i এর ভ্যালু যদি j বসাই প্লাস wj xj wj, তাই তো? সবগুলো ভাগ করে ফাইনালি প্লাস কি হবে বায়াস। ক্লিয়ার? বুঝতে পারছেন নোটেশনটা? করে যেটা আসবে সেটাকে একটা কি ফাংশন দিয়ে পাস করতে। কেন? আপাতত অ্যান্সার হচ্ছে নন লিনিয়ারিটি, ঠিক আছে? পরে এখান থেকে কি পাবো আর এটা হচ্ছে একটা সিঙ্গেল পারসেপ্টর। এই সেম কাজ স্টেপ হবে সবগুলা নোডে, সবগুলা নিউরনে, সবগুলা পারসেপ্টর। ক্লিয়ার? Weight. So weight key, the weight shows the effectiveness of a particular input. Normally if you চিন্তা করেন weight means connection, নাকি? কানেকশন weight এর মধ্যে যদি আমি খুব ছোট বা জিরোর কাছাকাছি ধরি তাহলে ওই যে x এর সাথে যে মানটা হচ্ছে সেটাকে আর x করবে, সেটাও কি খুব ছোট হয়ে গেল না? মানে সহজভাবে যদি বলি weight যদি 0 হয় ইনপুটটাও কি হয় 0 যদি, মানে ইনপুটটা মিনিমাইজ হয়ে যাবে নাকি? So weight এটা বেসিক্যালি আমার ইনপুটের ইফেক্টিভনেসটাকে ডিটারমাইন করছে। এই কথাটা লিখছে the weight shows the effectiveness of a particular input. More the weight of input, more it will have an impact on the result. যদি weight বেশি হয় it means বুঝতে হবে ওই স্পেসিফিক ইনপুটটা প্রায়োরিটি বা এটার ইফেক্টটা কি ওভারঅল নেটওয়ার্কের প্রেডিকশনে বেশি ছিল। Bias কি? Bias is an additional parameter in the perceptron which is used to adjust the output along with the weighted sum of the inputs to the neuron, which helps the model in a way that can fit best for the given data. Mean table. এই যে ডাটার প্যাটার্নের কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, আমার দরকার ছিল একটা স্ট্রেট লাইন প্রেডিকশন করা, ঠিক আছে? এখন স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি কি y mx + b। যদি b না থাকে তাহলে সব সময় লাইন যেগুলো বের হবে এরকম হতে পারে, তাই না? এই দিকে কখনো যেতে পারবে? তাহলে এই দিকে যাওয়ার জন্য কি লাগবে? বায়াস লাগবে না? কথা বুঝতে পারছি? এই কারণে আমার বায়াসটা এত ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি ম্যাপিংটা করতে গেলে আমার বায়াসটা খুব ইম্পর্টেন্ট। বায়াস ছাড়া অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা করা পসিবল হবে না। এই কথা এখানে লিখছে যে which helps the model in a way that it can fit best for the given. বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা যে বায়াস কথা লিখছে, এই বায়াস আর ওই বায়াস কিন্তু সেম না। এই বায়াস হচ্ছে আমার একটা মডেল, এটাকে আমরা বলছি বায়াস একটা মডেল, ঠিক আছে? এটা মিনিং আছে। এখন বলতে হচ্ছে বায়াস বলতে কি? নরমালি ধরুন আমি যদি বলি যে আমি বায়াসড, এটা মানে কি? একবার আমি স্পেসিফিক কোন একজনকে সাপোজ প্রায়োরিটি দিচ্ছি, অযথা বিনা কারণে, এটাকে বলতে কি বায়াস। So neural network in that bias is very difficult. Bias is the arrow that is introduced by the model's prediction and actual data. Bias বলতে normally actual and predicted সেই কি পরিমাণ ডিফারেন্স সেটাকে ইন্ডিকেট করতেছে। ফর এক্সাম্পল আমি যদি বলি লো বায়াস, একটা মডেল লো বায়াস, ইট মিন্স আমার মডেল বায়াসলি কোনো আউটপুট দেয়, মানে সে র্যান্ডমলি কোনো আউটপুট দেয়। কথা বুঝতে পারছি? আর যদি বলি হাই বায়াস, ইট মিন্স আমার মডেল শুধুমাত্র এক টাইপের আউটপুট দিচ্ছে, মানে সে কিছু শিখে নেই, কোনো কিছু করে আসে নেই, খালি কি
এইখানে বলছে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটাই মানে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি হাই বায়াসের এক্সাম্পল। বুঝতে পারছি? আপনাদের রেসপেক্টে বলুন তো লো বায়াস হাই বায়াস কি হবে? হ্যাঁ হ্যাঁ, না না, আপনাদের রেসপেক্টে লো বায়াস এন্ড হাই বায়াস। আপনাদের লিখে আসে এটা কি হাই বায়াস না লো বায়াস? হাই বায়াস, ঠিক আছে? এরও খুব বেশি আর কি। আর লো বায়াস তাহলে কি? হ্যাঁ, পরে এসে যারা পরীক্ষা টরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করবে, ঠিক আছে? তাহলে কি লো বায়াস। তো এখানে পার্সেন্টেজ বেশি বেশি কাজে লো বায়াস না হাই বায়াস? লো বায়াস বেশি, ভালো পজিটিভ পজিটিভ বেশি এখানে। হ্যাঁ, দেখবো না পরীক্ষা। এক্সাম্পল কি লিখছে? A linear model trying to fit a quadratic relationship will have high bias. এটা মানে বুঝছি একটা লিনিয়ার মডেল যে শুধুমাত্র স্ট্রেট লাইন মডেল করতে পারে, ওরে যদি আমি বলি যে তুমি একটা কোয়াড্রেটিক ফাংশন ম্যাপিং করো, সেই ম্যাপিং করতে পারবে, তার মানে এটা কিসের হাই বায়াস, as it cannot capture the curve in the data. Variance meaning টা variance হলো এগুলোর সাথে ওভারফিট আমরা ফিটিং রিলেশনশিপ আছে পরে পড়ব। হ্যাঁ, মানে এটা হচ্ছে কিছু আছে না, যখন পড়াই পরে বুঝে মুখস্থ করে, কিন্তু পরীক্ষায় যখন একটু চেঞ্জ করে দেই তখন কিছুই পারে। কিছু মনে করতেছে কারোর কথা না এখানে? যখন ক্লাসে স্লাইডের বাইরে থেকে যখন কোশ্চেন করি মাথা নষ্ট হয়ে যায়, স্যার এটা তো পড়ার নেই। হ্যাঁ, কিন্তু স্লাইড থেকে প্রশ্ন করলে একদম হুবহু এ টু জেড নাম্বার সহ মুখস্থ আছে, কপি পেস্ট মনে করতেছে কিছু। হ্যাঁ, এটা হচ্ছে কি ভেরিয়েন্সের একটা এক্সাম্পল। মানে হচ্ছে আমি যখন মডেলকে ট্রেন করাবো, ট্রেনিং এর সময় সে খুব ভালো যে স্যার আমি সব বুঝছি, হ্যাঁ, কিন্তু যখন আমি টেস্ট করতে যাই, যখন কিছু জিজ্ঞেস করি, আমার কোনো মানে রিলেভেন্ট ফিল্ডেরই আমি শিখেছি, ওখান থেকে যদি জিজ্ঞেস করি তখন কিছু পাই না, ঠিক আছে? এটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স কি লিখছে? ভেরিয়েন্স অফ এ ডিপ লার্নিং মডেল is the amount by which its performance varies with different portions of the training data. কি ব্যাপার? আচ্ছা, so low variance মানে কি? কম ভেরিয়েন্স means আমার সব জায়গাতেই সে ভালো পারফরম্যান্স দিচ্ছে, ট্রেনিংও সে ভালো করতেছে, টেস্টিংও সে কি ভালো করতেছে। আর হাই ভেরিয়েন্স তাহলে কি হবে? খুব ভেরি করতেছে। কিসে ভেরি করতেছে? ট্রেনিং এ একটা কম রেজাল্ট, টেস্টিং আর এটা কি হাই ভেরিয়েন্স না? এই কথাটা এখানে লো ভেরিয়েন্স means the performance of the model does not vary much with the different data set. High variance means the performance of the model varies considerably with different data set. High variance means the model is too complex and overfits the training data. Too complex মানে হচ্ছে আমার মডেলের প্যারামিটার আমি বেশি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? মানে সে ধরেন আমার ওর ক্যাপচার করা উচিত ছিল এরকম একটা স্ট্রেট লাইন, সে কি করলো না আমি বেশি বুঝি, আমি এই যে প্রত্যেকটা ডাটা দিয়ে পয়েন্ট আমি লার্ন করলাম, এরকম একটা কারণ আমি করে ফিট করেছি, বুঝতে পারছি? তো মডেল তো খুব ইন্টেলিজেন্ট, সে প্রত্যেকটা ডাটা দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি এই ডাটার জন্য যখন এখানে প্রেডিকশন করা দরকার হবে, সে এখানে প্রেডিকশন না দিয়ে দেখা হচ্ছে এখানে প্রেডিকশন, বুঝতে পারছি? তো এটা হচ্ছে ওভারফিটিং এর সমস্যা। তো ওভারফিটিং কখন হয়? যখন আমার মডেলটা বেশি কমপ্লেক্স হয়েছে, বেশি কমপ্লেক্স মানে মডেলটা আমি বেশি প্যারামিটার দিয়ে দিচ্ছি। প্যারামিটার বলতে কি বুঝবো? ওয়েট এন্ড প্রাইস। ক্লিয়ার? প্যারামিটার বলতে কি বুঝতেছি? ওয়েট এন্ড প্রাইস। তখন কি করতে হবে? মডেলের প্যারামিটারটাকে আইদার রিডিউস করতে হবে অথবা কি করতে পারি, ওকে আমি একটু বেশি পরিমাণে ডেটা ফিড করা। ওভারফিটিং আগে কাজ হয় যখন হচ্ছে আমার ট্রেনিং ডেটা কম থাকে, কম সংখ্যক ডেটা বেসিসে সে যখন রান করতে যায় তখন ওই এরকম একটা সিনারিও দেখা দেয়, ঠিক আছে? তো ওকে যদি আমি তখন আরো বেশি পরিমাণে ডেটা ফিড করতে পারি, তখন সেক্ষেত্রে এই ভেরিয়েন্সটা রিডিউস হতে পারে, বুঝতে পারছি? এটা বারবার এরকম লিঙ্ক করতেছে কেন স্যার? হ্যাঁ,
জামাত কয়টায় চলতেছে? আচ্ছা তার নামাজটা পড়ে আসি। কটা বাজে এখন? 45। তাহলে সাতটায় আসি একবারে। হ্যাঁ, সাতটায়। সেকশন 3 হ্যাঁ লাইক ক্লাস আছে কি কার হ্যাঁ সালমান স্যার এখানে ক্লাস আছে হ্যাঁ ক্লাস কোথায় সেটা বলুন এখানে আর কেউ নাই এখানে কি কোনো ক্লাস চলতেছে এখন তা বুঝলাম না আপনারা বলতেছেন ক্লাস চলতেছে তাহলে এখানে কার ক্লাস চলতেছে আপনারা সালমান স্যারের ক্লাসে আছেন বুঝলাম না ক্লাস অন্য রুমে আবার বলতেছেন ক্লাস এখানে ছিল তো এখানে পড়াইছে স্যার শুরু করছে এখানে এভাবে কেমন হবে এটা থিওরি ক্লাস নাকি থিওরি ক্লাস এটা তো ল্যাব রুম এটাতে আমাদের ক্লাস আছে এখন একটু স্যারকে বলেন সেটা হ্যাঁ আমার ক্লাস ছিল কিন্তু স্টুডেন্টরা কি আসছিল আসাতে কথা ওদের সাথে কন্টাক্ট হয়েছে আসলে না এখানে স্যার ক্লাস দেখেনি তো ওইজন্য ওই সাতাশ তারিখ পরে ক্লাসটাও করেছিল ওনাকে বলছিলাম এখানে নিয়ে নেওয়ার জন্য মানে আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি আর কি তো আমার এক্সট্রা ক্লাস শিডিউল করা ছিল স্টুডেন্টরা আসার কথা দুপুরে নাকি ফিজিক্স ক্লাস ছিল ওরা মনে হয় স্টুডেন্ট থেকে কোথাও চলে গেছে কি না স্যার আমাদের কেউ ইনফর্ম করে নাই তো আমি উঠে দেখছি খালি মানে উপরে না গিয়ে আমাদের একটা না এখানে ল্যাব ছিল আগে ক্লাস ছিল এখানে ছিল আচ্ছা একটু স্যারকে সেটা বলেন আর কি আপনাদের ক্লাস হ্যাঁ স্যার একটু স্যারকে বলেন আর একটু কষ্ট করে শিফট করতে হবে বা উপরে কি ল্যাব উপরে তো আসলে ল্যাব আছে তো মনে হয় 100 ক্লাস আছে ক্লাস